দুই গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের অবিশ্বাস্য প্রত্যাবর্তন, তারপর ট্রাইবেকারের স্নায়ুযুদ্ধ জিতে ওয়েফা সুপার কাপ নিজের করে নিল প্যারিস সেন্ট জার্মেই। ইটালির উদিনের ব্লু এনার্জি স্টেডিয়ামে নির্ধারিত ৯০ মিনিট শেষে টটেনহাম হটস্পারের সঙ্গে স্কোর ছিল ২-২। পেনাল্টিতে ৪-৩ ব্যবধানে জিতে আরেকটি ইউরোপিয়ান ট্রফি যোগ করল লুইস এনরিকের শিশুরা। যদিও ম্যাচ শুরুর আগেই অনেকে ভেবেছিল পিএসজির কাছে পাত্তাই পাবে না টটেনহাম, তবে সুযোগগুলো দারুণভাবে কাজে লাগিয়েছে ইংলিশ ক্লাবটি। ম্যাচের শুরুতে বল দখলে পিএসজির আধিপত্য থাকলেও আগে লিড নেয় টটেনহাম। ৩৯ মিনিটে মিকি ভেনের হেড আর ৪৮ মিনিটে আর্জেন্টাইন ডিফেন্ডার রোমেরোর গোলে ভালোভাবে এগোচ্ছিল তারা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। কিন্তু শেষ ৫ মিনিটে বদলে যায় ম্যাচের চিত্র। ক্লাব বিশ্বকাপের ফাইনালে কামব্যাক না হলেও এই ফাইনালে ৮৫ মিনিটে ভিতিনহার পাস থেকে কাং ইন লি গোল করে পিএসজিকে ম্যাচে ফেরান। এরপর যোগ করার সময় ৪র্থ মিনিটে ওসমান দেম্বেলের নিখুঁত ক্রসে রামোসের হেডে সমতায় ফেরে ফরাসি চ্যাম্পিয়নরা। শেষমেশ খেলা গড়ায় ট্রাইবেকারে, আর সেখানে ৪-৩ ব্যবধানে জিতে শিরোপা নিজেদের করে ফরাসি ক্লাবটি।